আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 10 নম্বর পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অনেকক্ষণ পর মেঘলা আর শুভ রুম থেকে বের হলো। মেঘলা কাপড় খুলে জামা পরেছে। এটা দেখে আকাশের মন খারাপ হয়ে গেল। আকাশ মনে মনে ভাবলো তার মানে মেঘলা ভাইয়ের সামনে ড্রেস চেঞ্জ করেছে। ছি মেঘলা। মেঘলা আর শুভ যখন নিচে যেতে চাইলো আকাশ মেঘলাকে ডাকলো। মেঘলা শুভকে বলল আপনি যান, আমি আসছি। শুভ বলল ঠিক আছে। মেঘলা আকাশের ঘরে যেতে আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলা তুই বিয়েটা সত্যি করতে চাস? মেঘলা বলল হুম। আকাশ বলল ভেবে বলছিস? মেঘলা বলল ভাবার কি আছে। আকাশ বলল পরে কখনো মনে হবে না তো ভুল করেছিস? মেঘলা বলল না, এসব কেন মনে হবে, ছেলেটা বেশ ভালো। আকাশ বলল তোর পছন্দ হয়েছে? মেঘলা বলল হুম। আকাশ বলল ভালো। আচ্ছা এতক্ষণ ঘরে কি করলি? তুই ভাইয়ের সামনে শাড়ি খুলেছিস তাই না? মেঘলা বলল অদ্ভুত প্রশ্ন, আপনি একটা ছেলে, এগুলো আপনাকে কি করে বলবো? আকাশ বলল হুম তাই তো। আচ্ছা আচ্ছা। মেঘলা বলল এখন আমাদের বিয়ে পড়ানো হবে, আপনি যাবেন না? আকাশ বলল আমি যদি না আসতাম আমাকে ছাড়াই তো বিয়ে হতো, তাহলে এখন ডাকছিস কেন? তুই যা। মেঘলা আস্তে করে যেতে চাইলো। পেছন থেকে আকাশ বলে উঠলো মেঘলা। মেঘলা খুব আগ্রহ নিয়ে বলল কিছু বলবেন? মনে মনে বলল আমাকে ভালোবাসেন এটা বলে দেন প্লিজ। আকাশ বলল না কিছু না, তুই যা। মেঘলা মন খারাপ করে চলে গেল। আকাশ বলল এতবার জিজ্ঞেস করলাম তবুও বললি তুই বিয়েটা করতে চাস। সত্যি চাস বলেই তো বলেছিস। ঠিক আছে যা, আর বাধা দিব না। তোর ইচ্ছাই আমার ইচ্ছা, তোকে খুশি রাখার ক্ষমতা আমার নেই মেঘলা। আমি এত বাধা ডিঙিয়ে তোকে নিজের করে নিলেও তুই কখনো সুখী হতে পারবি না। এই বাড়িতে সারা জীবন সবাই তোকে কাজের মেয়ে করেই রাখবে, তার চেয়ে যা হচ্ছে ভালোই হচ্ছে। শুভ ভাই অনেক ভালো ছেলে, তোকে খুশি রাখবে। আমি না হয় তোর খুশিতেই সুখী হব। মেঘলা নিচে এসে বসেছে, মনে মনে ভাবছে এখনো বলবেন না আমায় ভালোবাসেন। আমি আপনার যোগ্য নই, তাই সবার সামনে বলতে পারেন না তাই না? ঠিক আছে চলে যাব, সত্যি চলে যাব আপনার জীবন থেকে। আপনি কি সত্যি আমায় ভালোবাসেন নাকি সবই আমার মনের ভুল? হ্যাঁ এসবই আমার মনের ভুল। আপনি তো ইরা আপুকে ভালোবাসেন, আমাকে কেন ভালোবাসতে যাবেন? বিয়ে পড়ানো শুরু হলো। আগে রেজিস্ট্রি পেপারে সাইন হবে, তারপর ধর্মমতে বিয়ে হবে। কাজী বলল মা এখানে একটা সাইন করো। মেঘলা বারবার ফিরে ফিরে দেখছে আকাশ আসে কিনা, কিন্তু আকাশের কোনো পাত্তা নেই। মেঘলা হতাশ হয়ে হাতে কলম নিল। সাইনের জন্য যে কলম বাড়ালো তখনই নাবিল এসে বলল থামো, কি করছো এসব মেঘলা? নাবিলের মা বলল কেন কি হয়েছে বাবু? আর তুমি হঠাৎ এখানে কেন? তুমি তো কক্সবাজার ছিলে, এখানে কি করে আসলে? নাবিল বলল দরকার আছে তাই এসেছি। নাবিলের মা বলল কি দরকার? নাবিল বলল আমি মেঘলাকে ভালোবাসি মা। কথাটা শুনে সবাই থমকে গেল। মেঘলা অবাকের শেষ সীমায় পৌঁছে প্রশ্ন করলো ভাইয়া আপনি এসব কি বলছেন? নাবিল বলল তুমি কি সত্যি কিছু বোঝো না মেঘলা? এত কিছু করলাম তবুও বুঝলে না। মেঘলা কোনো কিছু না বলে চুপ হয়ে গেল। নাবিলের মা বলল যখন ফোন করেছিলে তখন কেন বললে না? এখন বিয়ের ঠিক আগ মুহূর্তে এসে কি বলছো এসব? নাবিল বলল বিয়েটা তো হয়নি মা, তাই এখনো সময় আছে। নাবিল গিয়ে আকাশের বাবাকে বলল আঙ্কেল প্লিজ এই বিয়েটা দিবেন না। আকাশের বাবা অবাক হয়ে বলল আমি তো ওকে জোর করে বিয়ে দিচ্ছি না। যখন বিয়ে ঠিক করলাম মেঘলা আমায় এ ব্যাপারে কিছু বললো না কেন? নাবিল বলল ও নিজেই তো জানে না আঙ্কেল, আপনাকে কি করে বলবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি। নাবিল এবার শুভর কাছে গিয়ে বলল মেঘলা অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। আর এই বিয়ে হলে মেঘলারও কোনো অসুবিধে নেই, কিন্তু আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না ভাই। আমার উপর দয়া করুন প্লিজ। দেখুন ভাই আপনি দেখতে ভালো, তাছাড়া সমাজে প্রতিষ্ঠিত একজন, আপনার পাত্রীর অভাব হবে না। শুভ বলল মেঘলা তুমি কি চাও? মেঘলা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। নাবিল শুভকে ডেকে একটু দূরে নিয়ে গিয়ে শুভকে কিছু ছবি দেখালো, যেটাতে মেঘলা নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এই ছবিগুলো আকাশ সেদিন তুলেছিল বাসে যখন মেঘলা অসুস্থ হয়ে পড়েছিল তখন। গাইস তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স ফ্রি প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো।
নাবিল বলল, ভাই বুঝতেই পারছেন মেয়ে মানুষ, তার উপর আশ্রিতা, মুখ ফুটে বলার সাহস ওর নেই। ও বড়দের মুখের উপর কথা বলতে পারবে না। যা করার আপনি করুন প্লিজ। শুভ ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেঘলাকে আমার পছন্দ হয়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, যার জন্য বিয়েটা হতেই হবে। আর তুমি আকাশের বন্ধু মানে আমার কাছে আকাশের মতোই। আমি কি পারতাম আকাশের ভালোবাসাকে কেড়ে নিতে? তাহলে তোমার কাছে থেকেই বা কি করে কেড়ে নিব? আর মেঘলাও যখন তোমাকে পছন্দ করে তখন এ বিয়ে হবে না, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। শুভ এসে সবাইকে বুঝিয়ে বলল। আর নাবিল ছেলে হিসেবে ভালো, তার উপর আজাদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে, তাই আকাশের বাবা শুভর সাথে বিয়ে ভেঙে দিলেন। আজাদ সাহেব বললেন, নাবিল শোনো বাবা, তোমার যেহেতু পড়াশোনা এখনো শেষ হয়নি আর মেঘলাও এত বড় হয়নি, তাই যতদিন না তোমার পড়া শেষ হচ্ছে আর মেঘলাও উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ততদিন বিয়ে হওয়ার দরকার নেই। মেঘলা এখানেই থাকুক। নাবিল বলল, অবশ্যই, আপনারা যেমনটা চাইবেন। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। নাবিল তার বাবা মার একমাত্র ছেলে হয়, তার বাবা মাও নাবিলের কথা মেনে নিল। শুভ আর তার পরিবার চলে গেল। কি ঘটলো মেঘলার মাথায় কিছুই ঢুকলো না। নাবিলও কিছু না বলে চলে গেল। মেঘলা মনে মনে ভাবলো তার কলেজে গিয়ে নাবিল ভাইয়ার সাথে কথা বলতে হবে। রাতে সবাই খেতে বসেছে, কিন্তু আকাশ আসলো না। মেঘলাও আকাশের খোঁজ নেয়নি। পরের দিন মেঘলা কলেজে গেল। আকাশ আর নাবিল দাঁড়িয়ে কথা বলছে, তখনই দূর থেকে সবাই ফিরে আসলো। ইরা এসে আকাশকে বলল, আকাশ তুমি আমাকে এভাবে রেখে কেন চলে আসলে? আরো হাজারো প্রশ্ন করছে। আকাশ ইরার সাথে কথা বলছে, তখনই মেঘলা কোথায় থেকে দৌড়ে এসে মাঠের সবার সামনে নাবিলকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো। সবার কেন্দ্রবিন্দু এখন মেঘলা আর নাবিল, যাকে বলে বিনা টিকিটে সবাই বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখছে। এমন পরিস্থিতিতে পড়ে নাবিল স্তব্ধ হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। আর কি ঘটলো সবই মাথার উপর দিয়ে গেল। নাবিল হতবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ এটা সহ্য করতে পারলো না, এসে জোর করে টেনে মেঘলাকে নাবিলের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, লজ্জা শরমের কি মাথা খেয়ে ফেলেছিস? সবার সামনে কি করছিস এসব? মেঘলা মুখে কিছু না বলে সবাইকে অবাক করে সবার সামনে দাঁড়িয়ে আকাশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল এবং কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। থাপ্পড়ে আকাশের কিছু না হলেও ধাক্কাটা সে ভালোই পেয়েছে। সবার সামনে কিছুটা অপমান তো হয়েছে, সেটাও ব্যাপার ছিল না, কিন্তু কিছু কথা ভেবে আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। চোখের পানি ছেড়ে কান্না করে দিল। আকাশ ভাবলো, তবে কি নাবিল যা বলেছিল সেটাই হলো? মেঘলা নাবিলকে ভালোবেসে ফেলেছে। আমার এতদিনের বিশ্বাস তুই কি করে ভেঙে দিলি মেঘলা? কি করে পারলি এটা করতে? একবারও আমার কথা ভাবলি না? নাবিল বলল, আমার কি বলা উচিত জানি না আকাশ, তবে আমি তোকে বলেছিলাম আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। আকাশ চোখ মুছতে মুছতে জোর করে মুখে হাসি টেনে বলল, আমি হেরে গেছি রে নাবিল, আজকে আমার জীবনের সবচেয়ে বড় হার হলো। আমি হেরে গেছি, সত্যি হেরে গেছি। বলতে বলতে সেখান থেকে চলে গেল আকাশ। সন্ধ্যা করিয়ে রাত হয়ে গেছে, আকাশের বাড়ি ফেরার নাম নেই। গভীর রাতে আকাশ বাড়ি ফিরল। সবাই তখন ঘুমিয়ে গেছে, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই। সে আকাশের জন্য অপেক্ষা করছিল, অথবা সবার সামনে এমন করায় অনুশোচনা হয়েছে, তাই ঘুমাতে পারেনি। তাই আকাশ ফিরতে সে আকাশের ঘরে গেল। গিয়ে দেখলো আকাশ ঘরে নেই। আকাশ অন্ধকারে বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেঘলা বেলকনিতে গিয়ে লাইট অন করে দিল। আলো ফুটে উঠতেই মেঘলা চমকে উঠলো, কারণ আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আকাশের চোখ দুইটি লাল টকটকে হয়ে গেছে, অনেকক্ষণ কাঁদলে যেমনটা হয়। নাক মুখ ফুলে গেছে। আকাশকে সিগারেট খেতে দেখে মেঘলা খুব অবাক হলো, কারণ আকাশ যে সিগারেট খায় সেটা মেঘলার জানা ছিল না। মেঘলা অবাক হলেও মেঘলাকে দেখে আকাশ একটুও বিচলিত হলো না। সে এখন সিগারেটের নেশায় ব্যস্ত, একের পর এক টান দিয়ে যাচ্ছে, যেন সিগারেট খাওয়াটা তার কাছে নিতান্তই সাধারণ বিষয়। মেঘলা বলল, আপনি সিগারেট খান? আগে তো কখনো দেখিনি। আকাশ গম্ভীর গলায় উত্তর দিল, আগে খেতাম না, এখন থেকে খাবো। আচ্ছা এসব ছাড়, তুই এত রাতে এখানে কি করছিস? ঘুমাসনি কেন? মেঘলা বলল, খাবার নিয়ে এসেছিলাম। আকাশ বলল, আমি খাবো না, খাবারগুলি তুই নিয়ে যা আর ঘুমা গিয়ে, অনেক রাত হয়ে গেছে। এখন তোকে এখানে কেউ দেখলে খারাপ বলবে। মেঘলা বলল, অল্প কিছু খেয়ে নিন প্লিজ, কাল রাত থেকে কিছুই খাননি। আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আচ্ছা রেখে যা, পরে খেয়ে নিব। মেঘলা বলল, রাগ করে আছেন তাই না? আকাশ বলল, না তো, কিসের রাগ? মেঘলা বলল, কলেজে সবার সামনে আমার এমনটা করা উচিত হয়নি। আকাশ বলল, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না মেঘলা, তুই প্লিজ এখান থেকে চলে যা। মেঘলা চলে যেতে চাইলে আকাশ পেছন থেকে বলল, মেঘলা। মেঘলা বলল, হুম।
আকাশ বলল আলমারিতে একটা বক্স আছে, যাওয়ার সময় নিয়ে যাস। মেঘলা বলল কি আছে বক্সে? আকাশ বলল তেমন কিছু না, রুমে গিয়ে দেখিস, হয়তো ভালো লাগবে অথবা খুব খারাপ লাগবে। ভালো লাগলে রেখে দিস, খারাপ লাগলে ফেলে দিস। মেঘলা বক্সটা নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল, গিয়ে দেখলো মেঘলা বক্সে থাকা জিনিসগুলি নিয়ে কাঁদছে, কারণ এগুলো মেঘলার ছোটবেলায় ব্যবহৃত কিছু জিনিস যা আকাশ এতদিন ধরে যত্ন করে রেখেছে। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল কাঁদছিস কেন? মেঘলা উঠে দাঁড়িয়ে আকাশকে থাপ্পড় মারলো, আর এবার সে একটা থাপ্পড় দিয়ে থামেনি, আকাশকে সমানে মারতে লাগলো। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল শান্ত হ, এত রাগ নিজের মধ্যে জমিয়ে রেখেছিস কেন? মনের ভেতরে জমিয়ে রাখা অভিমানগুলি সব বলে ফেল, আজকে আমি তোর সব প্রশ্নের জবাব দিব, তার আগে শান্ত হ, তোর কান্নাটা থামা। আকাশ মেঘলার চোখ মুছে দিয়ে বিছানায় বসিয়ে দিল, তারপর নিজে মাটিতে হাঁটু গেড়ে বসে মেঘলার হাত দুটি ধরে বলল এবার বল কি জানতে চাস? মেঘলা বলল আমি কি দেখতে খারাপ? আকাশ বলল আমাকে কি তোর অন্ধ মনে হয়? মেঘলা বলল তাহলে বাবা মার পরিচয় নেই এজন্য আমাকে ভালোবাসেন না তাই না? আকাশ বলল ভালোবাসি না কে বলেছে? তোকে আমি অনেক ভালোবাসি, যদি না বাসতাম তাহলে তোর সবকিছু এত যত্নে গুছিয়ে রাখতাম না। মেঘলা বলল সবকিছু গুছিয়ে রেখে কি লাভ? আমাকেই তো কাল অন্যজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন। আকাশ বলল দিয়েছি কি? মেঘলা বলল নাবিল ভাইয়া না থাকলে আজকে তো আমি অন্য কারো বউ থাকতাম। আকাশ বলল আরে পাগল নাকি, তোর একবারও মনে হলো না যে নাবিল তোকে বোনের মতো আদর করে সে হঠাৎ তোর প্রেমিক হয়ে গেল কি করে? মেঘলা বলল তার মানে নাবিল ভাইয়ের এমন আচরণের পেছনে আপনি ছিলেন। আকাশ একটু হাসলো। মেঘলা বলল নাবিল ভাই সবার সামনে বলতে পারলে আপনি কেন বলতে পারেন না? মেঘলা রেগে গিয়ে আকাশের কাছ থেকে হাত দুটি ছাড়িয়ে নিল। আকাশ নিচ থেকে উঠে মেঘলার পাশে বসে মেঘলাকে জড়িয়ে ধরে বলল এবার ছাড়িয়ে দেখা দেখি। মেঘলা গাল ফুলিয়ে বলল দরকার নেই ধরে রাখার, আমাকে ছেড়ে দিন। আকাশ বলল ছাড়ার হলে সেদিনই ছেড়ে দিতাম যেদিন আমায় ছেড়ে গ্রামে চলে গিয়েছিলি। মেঘলা বলল ধরেই বা রেখেছেন কোথায়? এটা কেমন ভালোবাসা যে কারোর সামনে বলা যায় না, সবার সামনে অপমান করে মনে মনে ভালোবেসে কি লাভ? আকাশ বলল মেঘলা তুই তো জানিস ছোটবেলায় আমি তোর জন্য কত পাগল ছিলাম, জানি না কেন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি। তুই চলে যাওয়ার পর খুব কেঁদেছিলাম, তোর শোকে এতই কাতর হয়েছিলাম যে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে ছিলাম, তবুও তুই আমাকে একবার দেখতে এলি না। মেঘলা বলল আমি যেতে চাইনি আকাশ। আকাশ বলল কতদিন পর তুই আবার আগের মতো আমাকে আকাশ বলে ডাকলি, আবার ডাক না মেঘলা। মেঘলা বলল আমি যেতে চাইনি আকাশ, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আকাশ বলল আগে বুঝতাম না, ভেবেছিলাম তুই নিজেই চলে গিয়েছিস। জানিস আমি এত অসুস্থ ছিলাম দিনরাত তোকে ডাকতাম, ডাক্তারও অনেকবার বলেছিল তোকে নিয়ে আসার জন্য, মা তবুও তোকে আনতে দেয়নি। তুই বল এখন যদি আবার আমি তোর প্রতি ভালোবাসা দেখাই মা তোকে এখানে থাকতে দিবে? কখনোই দিবে না, তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোকে আবার গ্রামে পাঠিয়ে দিবে অথবা বিয়ে দিয়ে দিবে। তার চেয়ে তুই সব সময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিস, এটাই কি ভালো নয়? মেঘলা বলল আগে তো ছোট ছিলেন, প্রতিবাদ করতে পারেননি, এখনো কি পারবেন না? আকাশ বলল আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি মেঘলা, তোর উপর যা যা অন্যায় হয় সেগুলি প্রতিবাদ করতে হলে তোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু তোকে নিয়ে রাখবো কোথায়? খাওয়াবই বা কি? আমি চাইলে চাকরি হয়তো করতে পারবো, কিন্তু আমার ইচ্ছা আমি রাজনীতি করি, তাই একটু সময় নিচ্ছিলাম, কিন্তু তুই যদি চাস আমি কালকে তোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। মেঘলা বলল না আমি চাই না আপনি বাড়ি ছাড়ুন। আচ্ছা বাড়িতে না হয় প্রবলেম, কিন্তু কলেজে আমার সাথে এমন করেন কেন? আকাশ বলল ইরাকে দেখেছিস? জানিস ওকে? মেঘলা বলল জানি, আপনার প্রেমিকা। আকাশ বলল একটা থাপ্পড় মেরে সবগুলি দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। ইরা বিপাশা ভাবির বোন, ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে বাবা মা। কলেজে যদি তোর সাথে মিশতাম ও বাসায় হাজারটা কথা বানিয়ে বানিয়ে বলতো, সেটাও তেমন সমস্যা ছিল না। সমস্যা হলো আমি কলেজে যত ছেলেদের মেরেছি তারা সবাই সবসময় সুযোগ খোঁজে কিভাবে আমাকে আঘাত করা যায়, আমাকে মারার সাহস পায় না, তাই কিছু করতে পারে না। কিন্তু ওরা যদি একবার জেনে যায় তুই আমার উইক পয়েন্ট, ওরা তোর ক্ষতি করবে, আমি সেটা কিভাবে সহ্য করব বল? সেই ভয়ে তোর সাথে কথা বলি না, তোকে সব সময় পাহারা দিয়ে রাখা কি আমার পক্ষে সম্ভব বল? মেঘলা এবার ভ্যা ভ্যা করে কান্না করে দিল। আকাশ বলল ওই আবার কি হলো, কাঁদছিস কেন? মেঘলা বলল আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আকাশ বলল হয়েছে, কিন্তু তাতে তোর কি? তুই তো আমায় ভালোবাসিস না, তুই তো নাবিলকে ভালোবাসিস। মেঘলা আবার আকাশকে মারতে শুরু করলো।
আকাশ বলল, আচ্ছা আর মারবেন না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর বাজে কথা বলবো না। কে শুনে কার কথা? মেঘলা আকাশকে মেরে চলেছে। এবার আকাশ বিছানায় শুয়ে মেঘলাকে এক টানে নিজের বুকের উপর নিয়ে শুইয়ে দিল। আকাশ মেঘলাকে চেপে ধরে বলল, আমার কি দোষ? কলেজে সবাই তো এটাই দেখেছে। মেঘলা বলল, ও তাই? আমি যখন নাবিল ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম আমার গায়ে যে ওড়না ছিল না সেটা চোখে পড়েনি? জড়িয়ে ধরেছি সেটাই শুধু চোখে পড়েছে। আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছিস এসব? এগুলার মানে কি মেঘলা? মেঘলা বলল, যেদিন প্রথম কলেজে গিয়েছিলাম কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলেছিল। আজকে অনেকদিন পর ছেলেগুলি কলেজে এসেছিল, এতদিন আসেনি। এসেই আমার কাছে এসে সবাইকে ক্লাস থেকে বের করে দিল। আর জানি না কেন ছেলেগুলি বলল আমি নাকি ওদের মার খাইয়েছি, তাই ওরা আমার সাথে। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছি। আপনার কাছেই যাচ্ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন সবার সামনে কথা বলা যাবে না। তার উপর ইরা আপুও সেখানে ছিল। আমি জানতাম আপনার কাছে গেলে উনি আমায় আবার মারবেন, কিন্তু আমি এতই ভয় পেয়েছিলাম যে নাবিল ভাইকে জড়িয়ে ধরেছিলাম। আকাশ বলল, কি বলছিস এসব? সেদিন ওদের এত মারলাম তবুও ওদের শিক্ষা হয়নি? তুই তখন আমায় বলিসনি কেন? নাবিলকে অন্তত বলতি। মেঘলা বলল, আমি খুব ভয় পেয়েছিলাম, কি করব বুঝতে না পেরে চলে এসেছিলাম। আকাশ বলল, এই ভয়ে আমি তোকে নিষেধ করেছিলাম আমার সাথে কথা বলতে, আর এটাই ঘটলো। তুই থাক, আমি আসছি। এই বলে আকাশ চলে যেতে চাইলো। মেঘলা আকাশের হাত ধরে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? আকাশ বলল, তোর গায়ে হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখাতে যাচ্ছি। মেঘলা বলল, থামুন, আপনাকে যেতে হবে না, যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন এসব। আকাশ বলল, ছাড় মেঘলা, আমাকে যেতে হবে। মেঘলা বলল, ছাড়বো না, এখন এসব মারামারির চেয়েও আরো গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার জন্য। আকাশ বলল, কি কাজ? মেঘলা বলল, আমাকে প্রপোজ করুন। আকাশ বলল, তাই বুঝি? মেঘলা বলল, হুম। আকাশ বলল, আপনি যদি চান কাল কলেজে সবার সামনে না হয় প্রপোজ করব। মেঘলা বলল, না, আমি চাই না কেউ জানুক আপনি আমায় ভালোবাসেন। আমি আপনাকে আপনার স্বপ্ন পূরণের সময় দিতে চাই। আকাশ বলল, পাগলি একটা, আয় আমার কাছে। মেঘলা আকাশের কাছে যেতে আকাশ নিজের হাত থেকে একটা আংটি খুলে মেঘলার হাতে পরিয়ে দিয়ে কপালে চুমু খেলো। আকাশ বলল, আমি আমার পাগলিটাকে খুব ভালোবাসি, নিজেকে কখনো অসহায় ভাববি না। মনে রাখিস আকাশ সব সময় মেঘলার ছায়া হয়ে আছে, সমস্ত বিপদ থেকে সে তার মেঘলাকে আগলে রাখবে। তুই এত ধাঁধা কেন মেঘলা? ফোনটা তোকে কেন দিয়েছিলাম? তোর সমস্যাগুলি আমাকে এসএমএস করেও তো বলা যায়, তাই না? মেঘলা বলল, আমি কি জানতাম আপনি আমায় ভালোবাসেন? আমি তো আপনাকে ভয় পেতাম, কিছু হওয়ার আগে শুধু থাপ্পড় মারেন। আকাশ বলল, আমি কখনো তোর উপর রাগ করি না। যখন কেউ তোর সাথে অন্যায় করে আমি কিছু করতে পারি না, তখন তোর উপর রাগ ছাড়ি। যেখানে অধিকার আছে সেখানেই তো রাগ দেখানো যায়। দেখ, তুই কলেজে আমাকে সবার সামনে থাপ্পড় মারলি, আমি কি রাগ করেছি? মেঘলা বলল, আপনার ভালোবাসাটা এত অদ্ভুত সেটা বুঝতে বুঝতে আমার মাথার চুল সাদা হয়ে যাবে। আকাশ বলল, ভালোই হবে, তুই বুড়ি হয়ে যাবি। আচ্ছা দেখি আমার বুড়িটাকে কেমন দেখাবে তখন। মেঘলা বলল, হুম, দোয়া করি খোদা যেন আপনার এই ইচ্ছাটা পূরণ করেন। বুড়ি বয়সেও আমি যেন আপনার পাশে থাকতে পারি। আকাশ বলল, থাকবি। আকাশের বুকে মেঘলা সারা জীবন থাকবে। আমি থাকতে কখনো কোনো দুশ্চিন্তা করবি না। আকাশ মরার আগে পর্যন্ত তোকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে। এতে যাই হয়ে যাক, তোকে কখনো হারাতে দিবে না। ছোট থেকে তোকে বউ হিসেবে দেখে এসেছি, আজকেও দেখি, সারা জীবন দেখবো। তুই আমার একমাত্র বউ, আমার লক্ষ্মী বউ। মেঘলা বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 10 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দে বলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।